গত ৪ দিন আমরা ২১ তারিখে ঘটনা ঘটার পরের থেকে আমরা যেই অবস্থা বা যেই মুহূর্তগুলো পার করেছি, এই মুহূর্তে সত্যি কথা কি আমাদের কাছে কখনোই কোনো কিছু মনে হয় নাই যে কোনটা রাষ্ট্রীয়, কোনটা কার কি কর্তব্য। আমরা সত্যি কথা পরিবার হয়ে আমাদের ভিতরে একটাই ছিল, ওর কথা ছিল যে আমি তো চলে যাবই, চলে গেলে আমাকে যত দ্রুত পারো আমার বাবা মার পাশে সমাহিত করবা। রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করবে সেটা সত্যি কথা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদের এটা রেসপন্সিবল। এখন পরিবারের পক্ষ থেকে ভাই ওইভাবে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। রাষ্ট্রের মানুষ আছে, এই পৃথিবীর যত মানুষ তার এই টাচিং স্টোরিটা শুনতে পেরেছে সবাই তার জন্য দোয়া করছে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি যে আমার সহধর্মিণী মাহিরিন চৌধুরী তার হয়তো তুমি এসে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে, ঠিক আছে, কিন্তু তার জীবদ্দশায় যদি তার এই ধরনের কোনো ঘটনা ঘটতো হয়তো সে সেটা দেখে যেতে পারতো। তো এটাই ভাই, আর তো কিছু তেমন কিছু বলার নাই। এখন আপনারা যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটার ক্ষেত্রে ভাই রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র চিন্তা করবে, এতে আমার পারিবারিকভাবে আমার সত্যি কথা কি হ্যাঁ চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। হয়তো আপনারা মনে করতেছেন ফিজিক্যালি একটু গ্রোথের কারণে বড় হয়ে গেছে। আমার ছোট ছেলের বয়স 13 বছর আর বড় ছেলের বয়স হইল 15 বছর। ও জাস্ট এই জুন মাসে ওর ও লেভেলস কমপ্লিট পরীক্ষা দিল, এখনও রেজাল্ট বের হয় না। তো এখনও ওদের জাস্ট জীবনটা শুরু হয়েছিল। ওদের মেন্টর ছিল ওর মা। এখন ওদের যে ভবিষ্যৎ গড়ার যে মেন্টর, সেই মেন্টরই আজকে ওদের থেকে হাজার হাজার বহু দূরে চলে গেছে মাইল। এখন দোয়া করবেন আপনারা, সত্যি কথা কি যাতে মানে আমার সন্তানরা যাতে তার মার যেই সম্মানটুকু মানে মৃত্যুর পরে মানে পুরো পৃথিবীর জনগণ দিয়েছে এই সম্মানটুকু যাতে তারা রক্ষা করতে পারে, তাদের কারণে যাতে তার মার এই সম্মান যাতে কোনো অংশে অসম্মানিত না হয়, এই দোয়াটুকুই আপনাদের কাছে যে সবাই আমরা মিলে দোয়া করি সবার জন্য। এবং মাহিরিন মিস চলে গেছে, কিন্তু মাহিরিন মিসের সাথে আরও যারা শহীদ হয়েছে নিষ্পাপ বাচ্চাগুলা, ঠিক আছে, সকল শহীদদের জন্য আমাদের অন্তর থেকে অন্তঃস্থল থেকে দোয়া রইল। মাহিরিন চৌধুরী যিনি জাতীয় বীর আমরা মনে করি সমগ্র নারী সমাজের জন্য, তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তার কবরকে একটু আমরা মনোজাত করার জন্য এখানে এসেছি। তার পরিবার সমস্ত পরিবারের সমবেদনা জানাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এবং ওনারাই আমাকে বলেছেন আমরা মহিলা দলে সবাই এসেছি। কারণ এই যে আমাদের এই সমস্ত পরিবারের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা বলে উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার। তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে শুধু নিজের সন্তানের জন্যই যে আমরা করি তা না, আজকে স্কুলের সন্তানরা যে তার সন্তান উনি বুঝিয়ে দিয়ে গেলেন। ওনার সাহসিকতা আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল যে আমরা শুধুমাত্র নিজের সন্তানের ভালোটাই আমরা চাই, কিন্তু আজকে ওনার এই সাহসিকতা আজকে প্রমাণ করে দিল বিশ্বের দরবারে। আজকে উনি আমাদের কাছ থেকে ছেড়ে যান নাই, উনি আজকে শহীদের ওনার মৃত্যু, এবং উনি আল্লাহর দরবারে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।